বিশ্বাস করেন জান বের হয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে। দেখেন কি সুন্দর চা বাগান। পিছন থেকে আমাদের সাথে একজন নাকি পড়ে গেছে বলে, বেশি ব্যথা পাইছে নাকি। সিলেট হচ্ছে ওই যে, আর হচ্ছে 183 কিলো, ভৈরব হচ্ছে 30 কিলো, বেশি নাই, 183 কিলো হয়ে যাবে ইনশাল্লাহ। এই রাস্তাগুলো একটু খুবই ভয়ানক বলতে পারেন, মানে এতও না। এগুলো হচ্ছে কি মানে লেনটা ছোট, তো তো টু ওয়ে রাস্তা, এটা এদিক একদিক দিয়ে আসে, এদিক দিয়ে আমরা যাইতেছি। সো মনে করেন ওভারটেক করতে হলে অনেক বুঝে শুনে দেখে আস্তে ধীরে করা লাগে, কারণ এই রাস্তাগুলোতে আসলে বড় বড় দূরপাল্লার বাসগুলো যাওয়া আসা করে, এই যে এগুলা। আর এইগুলো যখন যায় একটা যে বাতাস মারে না, যারা হাইওয়েতে চালাইছে তারাই জানে যে যখন দূরপাল্লার বাসগুলো জোরে যায় এমন একটা বাতাস মারে, মনে একদম সরাই নিয়ে যাবে। বাট আপনি এত আমরি কিছু না, কন্ট্রোল করতে পারলে সবই ঠিক। আর মেইন জিনিসটা হচ্ছে সাহস ভাই। আমি যদি স্কুটি নিয়ে আল্লাহর রহমতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, সিলেট যদি পৌঁছাই, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। সবই সাহসের ব্যাপার, আর হচ্ছে উপর আল্লাহর নসিবে যেটা রেখেছে সেটাই হবে ইনশাআল্লাহ। এই তো, স্কুটির মজা স্কুটিতেই, বাইকের মজা বাইকেই। তো ব্যাপারটা ওই 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 হঠাৎ একটা স্পিড ব্রেকার এসে পড়ছে ভাই। স্পিড ব্রেকার একটু কালারও করে না, হাইওয়ে রাস্তা একটু কালার না করলে কেমনে কি? দেখেন এই যে স্পিড ব্রেকারগুলো দেখছেন কি বিচ্ছিরি। আর এইসব রাস্তায় এমন জায়গায় স্পিড ব্রেকার দিছে, সিলেট ছাড়া আমি কোনো জায়গায় ভালো রাস্তা পাবো না। বাট মানে রাস্তাগুলো দেখতে ভালোই লাগতেছে হয়তো ক্যামেরাতে, বাট অনেক উঁচা নিচা ভাই, অনেক উঁচা নিচা, অনেক আনইভেন রাস্তা। আর ছোট ছোট গুড়ি 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 অনেক আছে, আর এই যে ছোট ছোট গর্তও আছে। চালায় মজা হইতেছে না ভাই। ভালোই পানি, মানে এদিকে ভালোই বৃষ্টি হয়েছে বোঝা যাইতেছে। রাস্তায় পানি থাকার কারণে একটু আস্তে যাইতে হবে, কারণ আমার চাক্কাগুলো ছোট তো স্কুটির, তো ওগুলো স্কিড করে, পিছলায় অনেক। নর্মালি যে কোনো চাক্কাই পিছলায়, বাট এত পিছলায় না আমারটার মতো। আমারটা ছোট চাক্কা তো, এই জন্য একটু আস্তে আস্তে দেখে শুনে যেতে হবে। উল্টাপাল্টা ব্রেক দেওয়া যাবে না, একদম ধাস করে ব্রেক ধরলে আমার চাক্কা দুইটা পিছলাই যাবে। যাই না ক্যামেরার অবস্থা কি, বাট এদিকে বৃষ্টি পড়তেছে, একটু থামা লাগবে, বৃষ্টি পড়তেছে। ভাবছিলাম বৃষ্টি ছাড়াই গেছি, শেষ পর্যন্ত বৃষ্টিটা পাইয়ে গেলাম। কি রে নিধি মাছ ভালোই লাগবে নাকি আপু? একটা দূরে নিয়ে যাই তো। বৃষ্টি এতক্ষণ আমরা বৃষ্টির জন্য আটকে ছিলাম, বৃষ্টি হইতেছিল অনেক। সো এখন বৃষ্টি থামছে, তো আবারও রওনা দিয়ে দিই, কারণ অনেকটুকু পথ চালানো বাকি। আর বৃষ্টিতে একটু সেফলি চালাইতে হবে, কারণ রাস্তা খুবই পিছলা। আর হচ্ছে আমার স্কুটির চাকাটা এমনও ছোট, তো পিছলা খায়। আর এক মদনে আমার সাইডে চালাইতেছে, এই হাইসগুলো যে কাহিনী করে হাইওয়েতে। সো এখনও 175 কিলো চালাইতে হবে। ওকে, দেখা হবে অন্য কোনো স্পটে, আপাতত জন্য বাই। সো এখন হচ্ছে এমন একটা ওয়েদার দিয়ে যাইতেছি যে চালায় খুব ভালো লাগতেছে, ঠিক আছে। এখন একটু আগে আমরা বৃষ্টি কাটায় টাটায় অনেক কষ্ট করে আসছি, বাট আকাশ দেখে মনে হইতেছে কি আবার বৃষ্টি পড়বে। সো অনেক ঠান্ডা বাতাস, আমি বলে বুঝাতে পারবো না যে কত ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা বাতাস। আর মনে হচ্ছে একটা তুফান টাইপের কিছু হবে, বাট ততক্ষণ আমাদের কোন একটা জায়গায় যাইতে হবে, তুফান আসার আগেই একটা সেফ স্পেসে যাইতে হবে। তো মাত্র এই যে ভিতরে একটা হোটেল আছে, এই হোটেল থেকে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে মানে মাত্র হচ্ছে আমরা ব্রেকফাস্টের বিরতি নিছি, 9:02 বাজে। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, সবাই এখন রেডি। তো এখন হচ্ছে আমরা ইনশাল্লাহ রওনা দিব। এই তো বাকিটা আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা বলতেছি। রাস্তার কি অবস্থা দেখেন, এরকম মনে করেন অনেকক্ষণ ধরে চালাইতেছি, 10 মিনিটের মতো এরকম রাস্তা চালাইতেছি। ফাইনালি একটা পাকা রাস্তায় উঠছি। ভাইরে ভাই কি যে একটা অবস্থা রাস্তার, মানে মাথা ব্যথা হয়ে গেল ওই রাস্তায় চালায়। অলমোস্ট শ্রীমঙ্গল চলে আসছি। সো প্ল্যান ছিল প্রথমে ডাইরেক্ট সিলেট শহর যাওয়ার, বাট
মাঝখানে প্ল্যান একটাই চেঞ্জ হয়েছে, তো এখন আমরা হচ্ছে যাচ্ছি শ্রীমঙ্গল ডিরেক্ট, ওখানে একটু ঘুরবো টুরবো, বাকিটা দেখা যাক কি হয়। অনেক বাজে রাস্তা কাটা কুটে আসলাম শেষ পর্যন্ত একটা ব্রিজে। এটা কি ব্রিজ একদমই জানি না, পুরো একদম খোলা। বাট একটা জিনিস কি, সিলেট মানে শ্রীমঙ্গল যাওয়ার পথে যে কি কত বিশ্রী রাস্তা, মানে কি বলবো, হাত ব্যথা হয়ে গেছে, এত বাজে রাস্তা দিয়ে আসছি। মানে এই ও বেশি বামে চেপে গেছে, বামে তো কাদা মাঠে, ওটাতে তো পিছলা খাবেই। এটাই আর কি, হাইওয়েতে একটু বুঝে শুনে চালানো লাগে, একটু মাথা খাইটা চালানো লাগে, কারণ হাইওয়ে তো, এটা একটা ব্যাপার। অনেক বাজে রাস্তা ভাই, একদম এনজয় করি না এই রাস্তাটা। এখন সিলেট গিয়ে আশা করি এনজয় করব। সিলেটের রাস্তা অনেক সুন্দর, ভিতরের রাস্তাগুলো ওইটা জানি, এর আগেও আসছিলাম। সো বাট এর সিলেটের আগের রাস্তাগুলো একদমই ভালো না, খুবই বাজে। সো পিছনে একটা সাইনবোর্ড দেখলাম যে সেক্টর শ্রীমঙ্গল লেখা। সো আমার মনে হয় আমরা আইসা পড়ছি শ্রীমঙ্গল। এই তো তো আপাতত শ্রীমঙ্গলে একটা হোটেল নেওয়া লাগবে, হোটেল নিয়ে আমাদের ব্যাগ তারপরে এগুলো সব কিছু রেখে বাইক টাইক ফ্রেশ হয়ে এরপরে হচ্ছে শ্রীমঙ্গল ঘুরতে বেরোবো, যে জায়গায় স্পটগুলো আছে ওই স্পটগুলোতে। তো ফাইনালি সিলেটের চা বাগান, ও এত জঘন্য রাস্তা পার করে ফাইনালি ভালো রাস্তায় আসছি, চা বাগান সিলেট, এটাই চাইতেছিলাম। ফাইনালি ভাই বিশ্বাস করেন চান বের হয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে, দেখেন কি সুন্দর চা বাগান। ও এটা দেখার জন্যই তো এত দূর, আরো অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। আসলে আমি যে এখন যে রাস্তায় চালাইতেছি দুই পাশে চা বাগান, আর রাস্তাটা এত সুন্দর, এত ঠান্ডা লাগতেছে। এই কিছু জিনিস আছে যেগুলো আসলে ভিডিওতে দেখলে আপনি বুঝবেন না, আপনার বাস্তবে আসতে হবে, বাস্তবে জিনিসগুলো উপভোগ করতে হবে, ঠিক আছে? সবাই আসেন ঘুরেন, এই জিনিসটাই দরকার। ভিডিও তো বানাবোই, বাট আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট আপনারা একবার হইলেও বাই রোড চলে আসেন, ঠিক আছে? সাহস সব থেকে ইম্পর্টেন্ট। আমি গ্লাভস টাভস খুলে আমি আর আমার ফ্রেন্ড ওখানে দাঁড়াইছিলাম চা বাগানের ওদিকে, যে একটু ছবি টবি তুলবো, বাট পিছন থেকে আমাদের সাথে ও মাগরে কি টানটা নিল, একটা হর্নও দিল না। তো যাই হোক, পিছন থেকে আমাদের সাথে একজন নাকি পড়ে গেছে বলে, তো এটাই যাইতেছে এখন, দেখি ও কি অবস্থা, বেশি ব্যথা পাইছে নাকি কই পড়ছে এটাও তো বুঝতেছি না।